খিদে পায়নি? কোথায় খিদে পায় কোথায় বাবা? উফ, ওইখানে খিদে পায়? ও বাবা রে বাবা, তো খিদে পায়নি এখনো? খিদে পায়নি? আয় রে, খিদে পায়নি রে, খিদে পায়নি রে, খিদে পায়নি রে। চুলগুলো চুলগুলো কি কি করছে? কি? ওই যে কি? কি বাবা? ওঠো ওঠো ওঠো, উঠে এসো উঠে এসো উঠে এসো। আর ঘুমোবে না কিন্তু, আবার জড়িয়ে ঘুমিয়ে পড়বে কিন্তু। ঘুমা না বাবা। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলায় মেয়েকে ঘুম থেকে তুললাম। তুলে একটু ফ্রেশ ট্রেশ করে আমি এই মাছগুলোকে কাটবো। দেখে মাছগুলো প্রায় 4টে, প্রায় মরার মতো হয়ে গেছে। তার আগের দিনই মাছগুলো এনেছিল, কেন জানি না মাছগুলো মরে গেছে, হয়তো গরমেই হতে পারে। তো সাধারণত এই মাছগুলো মেয়ের জন্যই আনে, মেয়ে আর ছেলের জন্যই আনে এই মাছগুলো। জিওল মাছ আর পাবদা মাছ মেয়ে খেতে ভীষণই ভালোবাসে। আর আমার এই বাদামের গুঁড়োগুলো করছিলাম, সব রকম বাদামের গুঁড়ো। আমি মেয়ের জন্য 2 রকম খাবার বানাই, একটা চাল ডাল, বিভিন্ন রকমের চাল আর ডাল দিয়ে, আর একটাই বাদামের গুঁড়ো। যেহেতু আমি বাজার থেকে কেনা খাবার একেবারেই খাওয়াই না, শুধু স্যারেলাক ছাড়া। তাও স্যারেলাকটা তোমার যেখানে, যখন ট্রেনে যাই তখন বা কোথাও ঘুরতে গেলে ইনস্ট্যান্ট খাবার যখন পাওয়া যায় না তখনই খাওয়াই। আর ওই স্যারেলাকটা খেতে একেবারেই পছন্দ করে না, সেই কারণে আমি ওকে মোটামুটি বাড়িতে বানিয়েই খাবার খাওয়াই সব সময়। আর যেহেতু বাজারের খাবারের প্রিজারভেটিভ থাকে, সেই কারণে আমি যতটা পারি অ্যাভয়েড করি, যা পারি মোটামুটি ঘরে বানিয়েই খাওয়াই। তো সেই কারণে যে খাবারটা বাদামের গুঁড়োটা একেবারেই শেষ হয়ে গেছিলো বেশ বেশ কিছুদিন ধরে, তো করব করব বলে করা হয়নি। আর ওই জন্যই আমি আজ তাড়াতাড়ি সকাল সকাল ওকে ঘুম থেকে তুলে খাইয়ে তারপরে আমি এই গুঁড়োটা করতে আসলাম। আর ও বাদাম না খেতে ভীষণই পছন্দ করে, তো সেই কারণে আমি ওকে এমনি আস্তেও দিয়ে এখন গুঁড়োটা মায়ের সাথে স্কিপও করে যাই। তার কারণ ও এই আমন্ড আর ওই পেস্তাটা আর কাজুটা ভালো খায়। তো সেটা রেগুলার ঠিকঠাক করে দেওয়া হয় না। তো গুঁড়োটা করা থাকলে মোটামুটি রাতে রুটি বা সকালবেলা যখন রুটি করি বা ওটস যখন বানিয়ে দিই তখন তার মধ্যে 2 চামচ দিয়ে দিই, তাহলে সেটা ভালো হয়। আর সকালবেলা আমি ওকে এই মোটামুটি ডাল দিয়ে আর খিচুড়ি করেছিলাম, তো সেটাই আমি ওকে এখন খাওয়াচ্ছি। ও মোটামুটি ডালিয়ার খিচুড়িটা ভীষণ খেতে পছন্দ করে। তো সব দিন সকালবেলা একই রকম খাবার দেই না, কখনো কোনো দিনও ওটস বানিয়ে দিই, কোনো দিনও ডালিয়া করে দিই, কখনো ভাত করলে সেদ্ধ ভাত করলে যেটা মাড় ভাত একটু আলু আর ওই ডাল দিয়ে করে দিই, তো সেটাই খাই। একদিন এক রকম খাবার বানাই, কেননা প্রত্যেক দিন তো একই রকম খাবার খেতে ভালোবাসে না। এখন অবশ্য একটু রুটি, শক্ত রুটি খাওয়া শিখে গেছে, সেই কারণে দুধ রুটি ছাড়াও ওকে কখনো পনির বা তড়কা দিয়ে খাওয়াই, বা কখনো একটু চিকেন ঝাল ছাড়া করে দিলে সেটাও খাই। হালকা ঝাল দিলে অবশ্য খেয়ে নেওয়া অসুবিধা করে না, তার কারণ এখন অল্প অল্প ঝাল খাওয়া শিখেছে, বাইরের খাবার একটু খাওয়া শিখেছে। তো ওই জন্য হালকা ঝাল খেতে পারে, অসুবিধা করে না। আর এদিকে এত ঘাম হচ্ছে না, চুলের মধ্যে পুরো জল হয়ে থাকছে ঘেমে। তো চুলগুলো বেশ একটু বড় হয়েছে, বেঁধে দিয়েছি, ভাবছিলাম টাক করে দেব, কিন্তু ওর দিদুন একেবারেই দেবে না টাক করতে, বলছে যে কত গরম কি চুলেই থাকে নাকি। তো আমারও খুব একটা ইচ্ছা নেই টাক করার। তো সেই জন্য যাই হোক, এই গরমেও চুলগুলো রেখে দিয়েছি একটু বড় হোক, ভালো মতো বাঁধা গেলে আবার ঠিকঠাক আবার গরমটা আবার কম লাগবে। এখন তো সব চুল বাঁধা যাচ্ছে না। তো এদিকে আমার প্রায় খাওয়ানোর শেষই হয়ে গেছে। তো দুপুর টাইমে স্নান করার আগে আমি একটু ফল কেটে দিলাম ওকে, একটুখানি পেয়ারা আর একটু লেবু। তো এই দেখো চুলের মধ্যে কেমন ঘেমেছে, পুরো জল হয়ে গেছে, মুছে দিচ্ছে তার তবু ঘামগুলো যাচ্ছে না। তো যাই হোক, এই 2 রকম ফল যে কোনো প্রত্যেক দিন আমি চেষ্টা করি যে কোনো 1 বা 2 রকম ফল দিতে। আরও না ফলটা খেতে ভীষণ ভালোবাসে। তো আগে আমি জুস করে দিতাম, জুসটা খেতেও ভীষণ ভালোবাসে ছেলে এবং মেয়ে দুজনেই। ছেলে আবার খুব একটা ফল পছন্দ করে না, ওর মানে পছন্দের তালিকায় শুধু পেয়ারা, যে কোনো লেবু আর শশা। আর মেয়ে মোটামুটি সব ফলই খায়। তো চেষ্টা করি সেই জন্য প্রত্যেক দিন যে কোনো 1 বা 2 ফল দেওয়ার। তো স্নান টান হয়ে গেছে, তো এখন একটু ক্রিম মাখছে, তার কারণ এখানে একটু ক্রিম না মাখলে হয় না। তার কারণে এই চিত্তরঞ্জনের ওয়েদারটা ভীষণই একটু অন্যরকম আমাদের নদীয়ার ওখান থেকে। তো ওই জন্য একটুখানি হালকা করে ক্রিম মেখে নিলে বডিতে আর মাখাই না, মুখেই দিয়ে দিই। তো স্নান হয়ে গেছে, এখন আমি ওকে খাওয়াবো। আর এই গরমে যে কী পরাবো বুঝতেই পারি না, যে কী ড্রেস করাবো। আর এদিকে আমি ক্রিম মাখিয়ে দিচ্ছি, সেটা ওর হবে না, ও নিজে নিজেই মাখবে। সব কিছুতেই ওর একাই করতে হবে, খাওয়া বলো, স্নান করা বলো, স্নান করতে একা করতে হবে, ক্রিম মাখতে হবে ওর একাই করতে হবে।
নাহলে এই ঝামেলায় বেঁধে যাবে। এমনি ভীষণই মানে কান্নাকাটি করে না কখনোই, কিন্তু সব কিছুতে বায়না আর সব সময় ওর কাজ থাকতে হবে হাতে, নাহলে মাথাটা গরম হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি সব কাজ হয়ে গেছে। আর এদিকে আমি ওকে খাওয়াতে নিয়ে এসেছি। আর খাওয়ানোর মানে আমার মনে হয় প্রত্যেকটা মায়েদের সব থেকে বড় কঠিন কাজ হলো এই ভাত খাওয়ানো মনে হয়। তার কারণ মনে হয় সারাদিন এই যে খাওয়াটা খাইয়ে দিলে মনে হয় বড় একটা কাজ বা বড় একটা ঝামেলা বা অনেকটা সময় মনে হয় বাঁচে কেউ যদি এই কাজটা করে দেয়। আর এদিকে এমনি তো খাবেই না, আর জল ভীষণ প্রিয়। মানে ওর স্নান করতে গেলে হোক, হাত ধুতে গেলে হোক, জল মানে ওর যে কতক্ষণে জল রাখতে হয়, জলে রাখতে হয়, নাহলে ও কান্না শুরু করে দেবে। তো খাওয়াতে গেলে এই জলটা চালিয়ে দিলে মোটামুটি খাওয়া হয়ে যায়। তো ওই জন্য আমি আর চেষ্টা করি সব সময় যে মানে তাড়াতাড়ি করে করলে আমার সময় বাঁচবে আর ও তাড়াতাড়ি করে খেয়ে নেবে আর খাবারটা নষ্ট করবে না। আর এখন মানে চেষ্টা করি ফোন টিভি না দেখিয়ে খাওয়ানোর, সে অভ্যাসটা এখনও হয়নি, ওকে করিনি। জানি না কতদিন সেটা রাখতে পারবো। তার কারণ দাদারা যেমন ফোন দেখে, ও তো সেটা দেখতে পায়, বড় হচ্ছে, এখন একটু মাঝে সাঝে ফোনের বায়নাটা হচ্ছে, কিন্তু ওকে দেই না। তো যাই হোক, মোটামুটি ওর খাওয়া হয়ে গেল। তো দুপুরবেলা পুরো ঘুমিয়ে নিয়েছে। এবার বিকালবেলা ঘুম থেকে উঠে ওর পরে ওর বিকালবেলা এটা টিফিন। আজকে আমি ডিম সেদ্ধ করে ওকে ডিম দিয়েছি। তো ডিম খেতেও ভীষণ ভালোবাসে। এটা মানে যে জিনিসটা ও ভালোবাসে খেতে, সেই জিনিসটা আর জোর করে মানে খাওয়াতে হয় না, একাই খেয়ে নেয়। তো ওর ওই ফল, ডিম, জুস, মানে ওর যে কোনো পছন্দের খাবার ও সেটা হাত দিয়েই খায়, সেটা আমাকে আর খাওয়াতে হয় না। তো ওর এই যে ডিম খাওয়া হয়ে গেল। তো এখন বিকালবেলায় বাবা আসবে, বাবার সঙ্গে রেডি হয়ে বেরোবে। তো আমি ওকে রেডি করে দিলাম। তো খুব ব্যস্ত এখন বেরোনোর জন্য, বাবার কাছে যাওয়ার জন্য ভীষণই ব্যস্ত, কখন বেরোবে, আমাকে আর নেবে না, বাবার সঙ্গেই যাবে, বাবা অফিস থেকে চলে এসেছে। তো সেই জন্য আমি মেয়েকে রেডি করে দিলাম, যেহেতু বিকাল না সন্ধ্যায় বলা যায়, মানে এদিকে একটু পরে পরেই সন্ধ্যা হয়, প্রায় সন্ধ্যা হয়েই এসছে। তো বাবাকে নিয়ে এখন ঘুরতে যাচ্ছে, সেই কারণে ভীষণ ব্যস্ত। তার কারণ জেলখানা থেকে এখন বোধহয় ও একেবারে উন্মুক্ত আকাশের দিকে যাচ্ছে। ও এখন কারো কথা শুনবে না। তো আমি বললাম একটু আমায় টাটা দে। তো সেই কারণে বলার জন্য টাটা দিল। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ব্লগে আবারও দেখা হবে।